হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আমি আর অর্ক দেখো সন্ধেবেলা এখন রেডি হয়ে দুজন যাবো হচ্ছে পুজোর শপিং করতে। তো ভাবলাম কেননা তোমাদের সাথেও শেয়ার করি আমার পুজোর শপিং। আর আমাদের বাড়ির সামনে দেখো নতুন একটা মোমোর দোকান হয়েছে। এই দোকানটাতে যে এত সুন্দর মোমো পাওয়া যায় পঞ্চরঙ্গীর মোড়ে, তোমরা যারা এদিকে থাকো তারা ট্রাই করতে পারো। কিন্তু ভীষণ ভালো মোমো পাওয়া যায়। আর মোমোর থেকেও বেশি হচ্ছে মোমোর চাটনিটা, একদম অথেন্টিক যেটা মোমোর ঝাল চাটনি, সেটা এই দোকানটায় পাওয়া যায়। আমাদের এখানে নতুন ওপেন হয়েছে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস। তো আজকে এখানেই যাব। আমার তো প্ল্যান ছিল লক্ষ্মীনারায়ণে যাওয়ার, কারণ আমি পুজোর শাড়ি বলো যে কোনো শাড়ি লক্ষ্মীনারায়ণ থেকেই নেই। তো লক্ষ্মীনারায়ণে যাওয়ার সময় দেখলাম যে এটা একদম খুলেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার পাশেই। তো এখানে গিয়ে কালেকশন দেখি, তোমাদের সাথেও শেয়ার করি। চলো এখন ভিতরে যাই, গিয়ে দেখি কী কী আছে। এখানে সব মানে প্রিমিয়াম যেগুলো সিল্ক সেগুলো, যেমন এই শাড়িগুলো দেখো, কি বললো আর্নি সিল্ক। তো এরকম হ্যাঁ, এখানে সব যেগুলো প্রিমিয়াম কালেকশন সেগুলো পরে, আর নিচে হচ্ছে তোমার এমনি নর্মাল 2 থেকে 2,500 যেগুলো কালেকশন সেগুলো নিচে, আর এগুলো হচ্ছে 2,500 উপরে। সবই কি তাই এখানে? আমি অতটাও শাড়ির ব্যাপারে মানে কাপড়ের ব্যাপারে অতটাও নলেজ নেই আমার, মনে হচ্ছে এটার প্রাইস হচ্ছে তোমার 13,280। এটা মসলিন, এটা হচ্ছে 9,570 পিওর মসলিন। খুবই লাইট কালার, যেগুলো খাদি হ্যান্ডলুম কালেকশন, ওগুলো ভীষণ লাইট কালার সবগুলো। তো এবার আমার আগের থেকে ডিসাইডেড যে আমি এবার হ্যান্ডলুম নেব, মানে পুজোর সময় হ্যান্ডলুমই নেব, যেগুলো একদম প্রিমিয়াম হ্যান্ডলুম কালেকশন সেগুলো, খাদি বা হ্যান্ডলুম যেগুলো আছে। তো এখানে লেখা আছে ধনেখালি শাড়ি, শান্তিপুরি শাড়ি, কিন্তু কালেকশন এখনও অতটা আসেনি। এটা হচ্ছে পিওর কাতান কালেকশন, মানে বেনারসি যেগুলো এদিকে আছে। সেটা তো কালার নেই, মানে আজকে ওপেনিং। হ্যাঁ ওটাই, কালেকশন এখনো অত আসেনি। আচ্ছা এগুলোর কি সিল্ক মার্ক আছে? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা পিওর সিল্কের মধ্যে সিল্ক মার্ক রেজিস্টার। আচ্ছা এটা হচ্ছে পিওর বোমকাই। এখানে বোমকাইয়েরও অনেক কালেকশন আছে। এখানে তোমার আসাম সিল্ক আছে, ওই দিকটা স্বর্ণচুরি, বালুচুরি, এগুলো প্রচুর ভ্যারাইটি পাবেন। এদিকে তসর আছে, জর্জেট, ঘাটি এখন ঘাটি চলছে, সেগুলো ভ্যারাইটি পাবেন। আর এগুলো এগুলো চান্দিনী আছে। এই যে এটা হচ্ছে উপরের ফ্লোরটা। মোটামুটি দেখলাম, এখনো অত মনে হয় কালেকশন আসেনি, যেহেতু আজকেই স্টোরটা ওপেন হয়েছে। এবার নিচে গিয়ে দেখি নিচে কি কি আছে। চলো। কাপড়গুলো অন্যরকম, বেশ ভালো, কিন্তু রংটা। এবার চলো আমরা একটু নিচে যাই। এখানে আমার দেখলাম অনেক কিছুই, নিচের কালেকশন এবার একটু তোমাদেরকে দেখাই। আচ্ছা নিচে আসলাম, নিচে সব 1300 থেকে কালেকশন শুরু, 2.5-3 পর্যন্ত নিচে আছে। তো তোমাদেরকে তো আগেই বললাম যে এবার আমি প্রিমিয়াম হ্যান্ডলুম নেব। তো নিচে প্রিমিয়াম হ্যান্ডলুমের কালেকশন ছিল না, নর্মাল যেগুলো শাড়ি সেমিতে থাকে সেগুলোই ছিল। সেই জন্য আমি আর নিচের শাড়িগুলো অতটা দেখলাম না, একটা ওভারভিউ লুক তোমাদেরকে দিয়ে দিলাম। তো বললো তো আরও অনেক কালেকশন আসবে, আমার ফোন নাম্বার রাখলো, যদি ফোন করে তাহলে নেক্সট আবার আসবো। ভেতরে
দেখলাম কালেকশন ভালো আছে, কিন্তু কি বলো তো আজকে যেহেতু ওপেন হয়েছে না, হিউজ যে কালেকশন সেরকম নেই, সব কিছুরই একটা দুটো করে আছে। আর আমি যেরকম মানুষ, আমার কোনো কিছু পছন্দই হয় না, সেখানে তো একটা দুটোর মধ্যে থেকে চুজ করাটা মানে বিশাল ব্যাপার। তো আমি ফোন নাম্বার আমার রেখে দিল, বললো যে আরও কালেকশান আসার কথা। এত আওয়াজ, হ্যাঁ, তো আসলে পরে ফোন করবে, তারপরে যখন আসবে তখন আমি আবার এসে তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। এখন আমি যাচ্ছি লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়ে। আর এই দেখো মিষ্টির প্যাকেট দিল, যেহেতু আজকে ইনোগ্রেশন সেই জন্য মিষ্টি দিল। খারাপ লাগছিল, কিছু নিতে পারলাম না, যাই হোক পরে আসবো তো অবশ্যই। এখন চলো যাই লক্ষ্মীনারায়ণে, চলো এবার এখানে যাই। তো আমি এসে বললাম যে আমাকে কিছু খাদি কালেকশন দেখানোর জন্য, তো আমাকে খাদিতে এগুলো দেখাচ্ছিল। এখানে তাও এসে একটু ডিপ কালারের হ্যান্ডলুম যেগুলো খাদি সেগুলো পেলাম, তো দেখছিলাম। তো মোটামুটি আমার খুব একটা পছন্দ হচ্ছে না, কারণ আমি যেরকম চাইছি, আমার না নিচে এরকম এক রকমের পাড়, এই ব্যাপারটা না ভালো লাগে না। মানে নিচের পাড়টা একটু কাজ করা হবে, সেটা ভালো লাগে। এই যে প্লেন এরকম যে পাড়টা, এই পাড়টা আমার একদম ভালো লাগে না। সেই জন্য আমি কাকুকে বলছিলাম যে না, আমাকে তুমি আরেকটু দেখাও, খুঁজে খুঁজে দেখাও, নিচে পাড়ে কাজ করা দেখাও। তো কাকু অনেকগুলো শাড়ি নিয়ে এসেছিলো হ্যান্ডলুম, কিন্তু আমার ঠিক মনের মতন যেটা বলো সেটা পাচ্ছিলাম না। এই শাড়িটা যেমন রঙটা আমার খুব ভালো লেগেছে, এই কালারটা খুব ভালো লাগে, কিন্তু আমার ঘুরে ফিরে সব এই কালারেরই হয়ে যায়, ময়ূরকণ্ঠী বা নীল জাতীয়। তো আমি আরও একটু অন্য কালার দেখতে চাইছিলাম। তারপর বললাম যে তাহলে আমাকে একটু বিষ্ণুপুরি সিল্ক দেখাও। তখন কাকু আমাকে বিষ্ণুপুরি সিল্কের শাড়িগুলো এনে দেখাচ্ছিল। তার মধ্যে থেকে এই যে শাড়িগুলো এনেছিল না, এগুলো হচ্ছে বাঁকুড়ার সোনামুখী সিল্ক, মানে বিষ্ণুপুরি, কিন্তু আমি দেখলাম ট্যাগটার মধ্যে লেখা সোনামুখী সিল্ক। তো এই সিল্কগুলো আমার বেশ ভালো লাগে, আর সিল্কের শাড়ি তো আমার বরাবরই প্রিয়। তো এই যে শাড়িটা এখন যেটা কাকু খুলছে, এই শাড়িটা কিন্তু আমার খুব ভালো লাগছিল, যে এটা আমার মানে বেশ পছন্দ হয়েছে। একটু ইকত স্টাইলের এরকম ভিভি ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তো এই শাড়িটা খোলাতে আমার একবারে এই শাড়িটাই পছন্দ হয়ে গেল। তারপরে আমি কাকুকে বললাম যে তুমি আমাকে এই শাড়ির মধ্যে অন্যান্য কালার দেখাও। তখন কাকু বললো যে দাঁড়াও, তোমাকে আরও কিছু কালেকশন দেখাচ্ছি, বলে এই সবুজ শাড়িটাও দেখালো। তো এই রঙটা আমার খুব ভালো লাগছে কেন জানি না। তো আমি এইবার শাড়িগুলোকে একটু গায়ে নিয়ে দেখছি, আর অর্ককে জিজ্ঞেস করছি দেখ তো কেমন লাগে। তো এই শাড়িটা দেখো তো কেমন লাগে, আমার তো ভালোই লাগছে। তো এই শাড়িগুলো নেব, মানে হ্যান্ডলুম থেকে এখন টোটালি আমি চলে গেলাম সিল্কের দিকে। ভাবছি এই সবুজটা নেব না ওই শাড়িগুলো নেব, ঠিক বুঝতে পারছি না। কিন্তু এই সবুজটার মনে হচ্ছে পাড়টা একটু বেশি বড়, আমাকে এত বড় পাড়ে কি মানাবে। তারপরে একটা যে নিলাম শাড়ি, তো কোনটা নিলাম সেটা পরে দেখাবো। এবার আমি একটু ধনেখালি দেখছি। ধনেখালি শাড়িগুলো আমার খুব ভালো লাগে, এগুলো ভীষণই কমফোর্টেবল, পরে যায় এত আরাম। তোমরা যদি আমার বিশ্বকর্মা পুজোর ব্লগটা দেখো বা পয়লা বৈশাখে দেখতে পারবে যে আমি ওখানে একটা ধনেখালি পরেছি। তো আমি এখানে একটু মানির জন্য ধনেখালি দেখছিলাম, মানির আমার ওই শাড়িটা খুব পছন্দ। তো ধনেখালিগুলো তো বরাবরই ভালো লাগে, কিন্তু কোন কালারটা নেব বুঝে উঠে পারছিলাম না। যাই হোক, তো এখান থেকে পছন্দ করে একটা শাড়ি নিয়েছি। কোনটা নিয়েছি তোমাদেরকে আমি পরে দেখাবো। তো তাই তোমাদের সাথে অল্প একটু কালেকশন শেয়ার করলাম। তোমরা একটু গেস করে বলো তো আমি কোন শাড়িটা নিয়েছি, দেখি বলতে পারো কি না। যাই হোক, এখন যাব বিল কাউন্টারে। আমার শাড়িটা এখন দেখাবো না, ওটা সারপ্রাইজ, চাদরটা দেখাই। এই যে এটা হচ্ছে বেডশিট পূজার জন্য, খুব সুন্দর এটা দেখতে। শাড়ি পরে দেখাবো। আমরা শপিং করে চলে আসলাম, এখন এই যে ভাইদের বাড়ির সামনে, এখন গিয়ে ছোট মাকে আর ভাইকে দেখাবো। আমি সেই খুশি। চলো এখন ভিতরে যাই, চলো। আজকে হচ্ছে নেক্সট ডে। আজকে আমি, অর্ক, ছোটো মার ভাই 4 জন মিলে বেরিয়েছি শপিং করতে। তো আমরা প্রথমেই গেলাম মাফতির শোরুমে ভাইয়ের জন্য শার্ট দেখতে। তো ভাইয়ের ওখানে পছন্দ হয়নি। তারপরে গেলাম আমরা পাশেই যে সৃজিতে গিয়েও বললাম আমাকে হ্যান্ডলুম দেখাতে। আজকে হচ্ছে ছোটো মা আমাকে যেই শাড়িটা কিনে দেবে সেটাই দেখছি। তো ছোটো মাকে আগে থেকেই বলেছি যে আমি তো এইবার সব কিছু হ্যান্ডলুমই নেব। যাই হোক, এখানে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এই শাড়িটা আমার বেশ ভালো লেগেছে। তো এইটা গায়ে লাগিয়ে দেখছি
নিচ্ছিলাম। আর ছোটো মার এই হলুদটাও পছন্দ হয়েছিল, হলুদটাও গায়ে দেওয়াতে ছোটো মা বলছিল যে আমাকে ফর্সা লাগছে, কিন্তু আমি বুঝতে পারছি না। এবারও এখানে এসে হলুদ আর সবুজটার মধ্যে কনফিউজ, সবুজটাই আমার বেশি পছন্দ হয়েছে। তারপর ভাবলাম যে না, সবুজটাই নেই। ভালো করে দেখাবো বাড়ি গিয়ে, যখন সবগুলো দেখাবো। তারপর শ্রীজি থেকে শাড়িটা নেওয়ার পরে চলে আসলাম নিচের তলায়, যেখানে আগে মান্নাভার ছিল। এখন ওখানে হচ্ছে তোমার এরকম রেডিমেড কালেকশন, মানে কুর্তি, তারপর লেহেঙ্গা, এগুলো পাওয়া যায়। তো এখান থেকে ছোটো মার জন্য কুর্তি দেখছিলাম, ছোটো মাকে যেটা দেবো। ছোটো মা এবার শাড়ি নেবে না বলেছে, এই চুড়িদারই নেবে। সেজন্য এখানে 3 পিসের যে সেটগুলো থাকে পিওর কটনে, সেগুলো দেখছিলাম। আমার এটা খুব পছন্দ হয়েছে, তো এখান থেকে ছোটো মার জন্যও নিয়ে নিলাম। তো এখানে কিন্তু বেশ ভালো ভালো কালেকশান আছে পিওর কটনের, খুব ভালো। এই শ্রীজিরই নিচে, আগে এখানে মান্নাভার ছিল, আমরা বিয়ের সময় এখান থেকে শপিং করেছিলাম। এখন মান্নাভার অন্য জায়গায় শিফট হচ্ছে। এখানে সব লেহেঙ্গা, কুর্তি সেট, চুড়িদার, কুর্তি, এগুলোর কালেকশন। তা ছোটো মা তো শাড়ি নেবে না, ছোটো মা হচ্ছে কটনের যে 3 পিসের সেট, সেটা হচ্ছে এখান থেকে নিলাম। আর আমার শাড়ি। তারপর শ্রীজি থেকে বেরিয়ে আমরা গেলাম বাজার কলকাতায়। ওখানে গেলাম রায়ের জন্য আর ডোডোর জন্য শপিং করতে। তো রায়ের জন্য আমার এই জামাগুলো খুব ভালো লেগেছে, এই 1 পিস যেগুলো, এই পিঙ্ক কালারের, রায়ের যেহেতু ফেভারিট কালার পিঙ্ক, সেই জন্য পিঙ্ক কালারের এই জামাটাও ভালো লাগছিল। আর একটা সামনে যেটা ম্যানিকুইনকে পরানো ছিল, ওই জামাটাও ভালো লাগছিল। তো রায়ের জন্য এখান থেকে জামা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এবার যাব ডোডোর জন্য নিতে। তো ডোডোর জন্য এই ইয়েলো শার্টটা অর্কর ভীষণ পছন্দ হয়েছে। আর ডোডো যে এত ফর্সা, ডোডোকে এটা পরলে খুব ভালো লাগবে, সেই জন্য ডোডোর জন্য আমরা এই শার্টটা নিচ্ছি। আর তার সাথে জগার্স নিচ্ছি। দেখি এটা ডোডোর হয় কিনা, কারণ আন্দাজে সাইজ বুঝতে পারছিলাম না, কিন্তু ভালো লাগছিল। আর শার্টের মেটেরিয়ালটাও খুব সুন্দর, সেই জন্য আমার এই শার্টটাই ডোডোর জন্য নিলাম। তো বাজার কলকাতা থেকেও আমাদের শপিং ডান। এবার এখানে হচ্ছে আমরা বিল কাউন্টারে বিলটা করে নেব। তো আজকে প্রচুর শপিং হয়েছে, সবার জন্য হয়ে গেছে, শুধু ভাইয়েরটা হয়নি। ছোটো মাকে যেটা দেবো সেটা কেনা হয়ে গেছে, আর হচ্ছে আমারটা তো হয়েই গেছে। আর এখানে হচ্ছে রায়ের জন্য আর ডোডোর জন্য হয়ে গেল। তো এই ছিল আমার আজকে শপিং। আর আজকে মিলিয়ে সব যা যা শপিং করলাম তোমাদেরকে দেখালাম। আমি যেগুলো শাড়ি নিয়েছি, মানে যেগুলো কি, যেই শাড়িটা নিয়েছি আর যেটা ছোটো মা দিয়েছে সেটা পরে তোমাদেরকে দেখাবো। যাচ্ছি এখন ভাইদের এখানে। আজকে আমাদের এখানেই ডিনার, এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমার খুব আনন্দ। তোমার শপিং ডান তো পূজা? হ্যাঁ, আমার পূজার শপিং মোটামুটি ডান। এখন ব্লাউজ বানাতে হবে, একটু জুয়েলারি কিনতে হবে ম্যাচিং, এইটুকুই বাকি। আর জুতো, আমি এখনো বাচ্চাদের মতো, পূজার সময় জুতো লাগবে, জামা লাগবে। ছোটবেলায় তো কানতাম বিশ্বকর্মা পূজার আগের দিন থেকে, এখনো ওকে বলি। তো এই ছিল আমার পুজোর শপিং ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা। Got a bad bitch, little thicky thigh, throwing ass to them